গতকাল ছিল শুক্রবার। তো শুক্রবার দিন হলেই আমি বাসায় স্পেশাল কিছু রান্না করার ট্রাই করি, কারণ শুক্রবার আমাদের মুসলমানদের জন্য জুম্মার দিন, বিশেষ একটা দিন, সাথে তো বন্ধ থাকে। তো এজন্যই আমি শুক্রবার হলেই ভালো কিছু রান্না করার ট্রাই করি আর কি। এখানে মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকটা মুরগির পিস আমি চিকেন ফ্রাই করব, আর হচ্ছে কিছু সবজিতে দিব, আর কিছু হচ্ছে ফ্রাইড রাইসের মধ্যে দিব। তারপর পোলাওয়ের চালটাও আমি ধুয়ে পানি ঝরিয়ে কিন্তু রেখে দিছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, সয়া সস দিয়ে দিলাম। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এই মুরগির পিসগুলোকে আমি ভালোভাবে মেরিনেট করে রেখে দিই। এখানে আমি বুকের অংশ নিয়ে নিছি মুরগির, আর ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিছি। চিকেন ফ্রাইড রাইস রান্না করব। এই তো মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য মেরিনেট করব মুরগিগুলোকে। এখানে 4 পিস চিকেন নিয়ে নিছি। গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া, সয়া সস 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো দিছি। এরপর হচ্ছে ময়দা দিয়ে দিছি, আর দিয়ে দিব হচ্ছে একটা ডিম। সব কিছুকে ভালোভাবে একসাথে মেরিনেট করে এটা রেখে দিব, একদম খাওয়ার আগে ভাজবো। এখন হচ্ছে আমি সব সবজিগুলোকে রেডি করে নিব। এখানে পাতাকপি, ফুলকপি, গাজর, তারপর হচ্ছে ক্যাপসিকাম, আর এগুলা সবজির জন্য রাখছি, এগুলা কাটা এখনও বাকি। আগে ফ্রাইড রাইসের জন্য কেটে রেডি করে নিছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে চালটা দিয়ে দিব। এখানে পোলাওয়ের চাল 2.5 কাপ আমি প্রথমেই পানি ঝরানোর জন্য ধুয়ে রেখে দিছিলাম। এখন এই চালটাকে আমি একদম 90%-এর মতো সিদ্ধ করে নিব। একদম ভাত যেরকম রান্না করি ঠিক সেরকম ফুটাবো না, একটুখানি রাখবো আর কি শক্ত। তারপর ফ্যানের বাতাসে আমি চালটাকে ঠান্ডা করতে, পানি ঝরিয়ে চালটাকে ঠান্ডা করতে দিয়ে দিছি। ঠান্ডা হতে হতে আমি এখানে মুরগিগুলাকে ভেজে নিব। যে মুরগিগুলাকে মেরিনেট করে রাখছিলাম, 5 মিনিটের মতো ভাজলেই মুরগিগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। মুরগিগুলাকে নামিয়ে নিয়ে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 3টা ডিম দিয়ে দিব। দিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমগুলাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিব। ভেজে ডিমগুলাকে উঠিয়ে রাখবো। এই পাতিলের মধ্যেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি, আর ঘি দিয়ে দিলাম। বাটার দিলে আসলে ভালো হয়, ফ্লেভারটা সুন্দর আসে। তারপর এর মধ্যে আস্তে আস্তে সব সবজিগুলো অ্যাড করব। পেঁয়াজ, তারপর হচ্ছে গাজর, এরপর পাতাকপি, কাঁচামরিচ দিয়ে দিলাম, বরবটি দিয়ে দিলাম, কাঁচামরিচটা থেকে ঝাল বের হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আসলে লবণটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব সিদ্ধ হওয়ার জন্য, আর একদম ঢাকনা দেয়া যাবে না, ঢাকনা ছাড়াই সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে। সবজিটা সিদ্ধ হয়ে গেলে চালটাকে তো আমি ঠান্ডা করে রাখছিলাম, সেই চালটা দিয়ে দিব। তারপর হচ্ছে চিকেনগুলাকে দিয়ে দিব, ডিম ঝুরি করে রাখছিলাম সেগুলাকে দিয়ে দিব। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পাতা, আর হচ্ছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা দেওয়া হলে তারপর দিয়ে দিব লাল ক্যাপসিকাম। সব কিছুকে আমি একসাথে একদম ভালোভাবে নেড়ে নিব। নেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে সয়া সস আর হচ্ছে টমেটো সস। সয়া সস আর টমেটো সস দিয়ে লবণটা পরিমাণ মতো টেস্ট করে তারপর আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে সব শেষে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা সব শেষে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এই তো হয়ে গেছে চিকেন ফ্রাইড রাইস। খুব বেশি মশলা কিন্তু লাগে না, আর খুবই ঝটপট হয়ে যায়। এখন আমি রান্না করব চাইনিজ সবজি। এজন্য এখানে সব সবজিগুলোকে কেটে ধুয়ে নিছি। পাতাকপি, ফুলকপি, তারপর হচ্ছে পেঁপে, গাজর, বরবটি, আর ক্যাপসিকাম তো আছেই, ক্যাপসিকাম পরে দিব। সব কিছুকে ধুয়ে রেডি করে নিয়ে নিছি। এখন পাতিলের মধ্যে পানি দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, পানিটা ফুটুক। আর এদিক দিয়ে আমি একটা ঠান্ডা পানি রেডি করছি। এখানে বরফের একটা টুকরা দিয়ে নর্মাল পানির মধ্যে বরফের টুকরাটা ভিজিয়ে রাখছি। তো পানিটা ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সবজিটা যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই সবজিটা উঠিয়ে যে পানিটা রেডি করে রাখলাম, ঠান্ডা পানিটা একদম সাথে সাথে চুলা বন্ধ করে এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব, যাতে সবজির কালারটা নষ্ট না হয়। তারপর পানিটা ভালোভাবে ঝরিয়ে রেখে দিছি। সবজির কালারটা কিন্তু একটুও নষ্ট হবে না এভাবে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল আর একটু ঘি
ঘি দিয়ে মুরগিগুলাকে দিয়ে দিলাম। প্রথমেই তো এই মুরগিগুলাকে ধুয়ে রাখছিলাম সবজিতে দেওয়ার জন্য। তো মুরগি দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে ভালোভাবে মুরগিটা ভাজতে ভাজতেই সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন সবজিগুলাকে দিয়ে দিব। সবজিগুলা দিয়ে আস্তে আস্তে আমি অন্যান্য সব সবজিগুলো অ্যাড করব। এখানে পেঁয়াজ কিউব করে কেটে রাখা সেটা দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, এই কাঁচামরিচটা থেকে ঝাল বের হবে। এরপর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে সব শেষে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পাতা আর সবুজ ক্যাপসিকাম দিয়ে তারপর আরও একটু ভালোভাবে নেড়ে নিব। আর লবণটা তো চেক করে দিতে হবে, লবণটা আসলে পরিমাণ মতো বুঝে দিতে হবে। তারপর সবশেষে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা সবশেষে দিলে গোলমরিচের গুঁড়ার ফ্লেভারটা থাকে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছিলাম, সবশেষে কর্নফ্লাওয়ার দিয়ে চুলাটা বন্ধ করে দিব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তা না হলে কর্নফ্লাওয়ারটা একদম কিন্তু জমে যাবে। তো চুলাটা বন্ধ করে দিছি আমি। আর আমি কর্নফ্লাওয়ারের ঘনত্বটা ঠিক এরকম রাখবো। সবজির কালারটা কিন্তু একদম ঠিক আছে আর সবজিটাও হয়ে গেছে। তো আমার দুইটা রান্না কমপ্লিট। সবশেষে আমি রান্না করব হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা তো আমি আগেই প্রথমে মেরিনেট করে রাখছিলাম, সেটাকে আমি এখন ভেজে নিচ্ছি। আর এটা মিডিয়াম জালে আস্তে আস্তে ভাজবো। খুব বেশি জোরে চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু মানে ভিতরে কাঁচা থাকবে, বাহিরটা পুড়ে যাবে। তো এই জন্য আমি আস্তে আস্তে একদম খাবার আগ মুহূর্তে ভেজে নিলাম। রান্না কমপ্লিট, খাবারগুলোকে আমি টেবিলে দিয়ে দিছি। চিকেন ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল রান্না করছি। তো এই ছিল হচ্ছে আজকে আমার শুক্রবারের স্পেশাল রান্না। আসলে এখন তো শীত চলে আসছে, বাজারে সব সবজি পাওয়া যাচ্ছে। আমি শীত আসলে অনেক সবজি খাই, কারণ শীতে সবজির দাম অনেক কম থাকে। ভেজিটেবল, তারপর হচ্ছে নুডলসের মধ্যেও আমি সবজি বেশি করে দিয়ে খাই। মানে শীত আসলে আমি সবজিগুলাই বেশি খাওয়ার ট্রাই করি। তো 3টা আইটেম আমার রেডি। এখন আমি গোসল করে তারপর খেতে চলে আসছি, কারণ অলরেডি শুক্রবারের দিন খুবই সময় কম থাকে, জুম্মার নামাজ থাকে, তারপর হচ্ছে রান্নাবান্না থাকে, সব কমপ্লিট করে তারপর আমি খেতে চলে আসলাম। আমি বিছানায় নিয়ে আসছি আমার খাবারটা। আসলে আমি সব কিছু টেবিলে রেডি করে দেই, বাট খাই কিন্তু বিছানায় বসে বসে। বিছানায় বসে বসে এভাবে আরাম করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। মানে ইচ্ছা মতো মাঝে মাঝে ফোন দেখি, খাই, আস্তে আস্তে খাই আর কি। তো এই ছিল হচ্ছে আজকে আমার একটা ছুটির দিনের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।